প্রিয় বন্ধুরা, আজকে ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা পুরো অন্যরকম, বিশেষ করে বাচ্চাদের জন্য। বড়দেরও ভালো লাগবে, কারণ আজকে আমি ওড়াবো হেলিকপ্টার। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হেলিকপ্টার, আর এর সাথে রয়েছে একটি রিমোট। যে রিমোটে দুটি সুইচ রয়েছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা আছে ইউপি। মানে এটা স্টার্ট টিপলে স্টার্ট হবে, আর ইউপি সুইচটা যেটা রয়েছে সেটা টিপলে এটা উপর দিকে উড়বে। তো আমার ছোটোবেলায় বিরাট ইচ্ছে ছিল এই ছোট্ট হেলিকপ্টার ওড়ানোর। তো তখন মানে কেনার সামর্থ্য থাকেনি, আজ রয়েছে, সে কারণে আমি কিনে নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি আরসি হেলিকপ্টার। তো বহুদিনের শখ আজকে আমার পূরণ হবে। আর এমন বৃষ্টি নামিয়েছে সকাল থেকে, মানে আমি প্রায় 2 ঘন্টা কি 2.5 ঘন্টা বসে রয়েছি, টানা একভাবে বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে। ধৈর্যের সীমা আমাদের পার হয়ে গেছে, আমরা থাকতে পারছি না। এই বৃষ্টিতেই এই হেলিকপ্টারটা উড়বো। যদি আমাদের এই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায় বা কোনো কারণবশত বন্ধ যদি হয়ে যায়, যদি চালুও যদি না হয়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। সেই কারণে আমরা এই বৃষ্টিতেই হেলিকপ্টারটাকে চালাবো। তো দেখা যাক এটা কতদূর কি উড়ছে, এবং এই রিমোটের সঙ্গে যদি কানেক্ট হয়ে থাকে তাহলে একে খুঁজে পাওয়া যাবে। যদি উপর দিকে উড়ে যায়, একে নাও পাওয়া যেতে পারে। আর আপনাদেরকে আমি বলে রাখি, এই হেলিকপ্টার বিশেষ করে ইনডোরে চালাবেন না, চেষ্টা করবেন বাইরে কোনো মানে ফাঁকা জায়গায় চালাবার চেষ্টা করবেন। আর সেখানে যেন বাচ্চা ছেলে খুব কম থাকে, কারণ বিশেষ করে এটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে, কিন্তু এর বাচ্চাদেরকে দেওয়াটা উচিত হবে না। কারণ এই পাখাগুলো এত স্পিডে ঘুরে, মানে সেটা কি বলবো, সেটা কিন্তু বাচ্চাদের চোট লাগতে পারে। যখন হেলিকপ্টারটা এই হাইটে থাকবে, তখন অনেক বাচ্চা ছেলে রয়েছে, তারা কি করবে, হেলিকপ্টারটা ধরতে যাবে, আর ধরতে গেলেই সেই টাইমে কিন্তু চোট লাগতে পারে। তো বাচ্চা ছেলেদের কাছ থেকে সাবধানে আমরা চলে এসেছি এমন একটা জায়গায়, মানে কোনো মানুষজনও নেই, আর চারিদিকটা শুধু মানে কুয়াশায় পরিপূর্ণ, পুরো ফাঁকা জায়গা। হেলিকপ্টার যদি কোনো দিকে মানে উড়ে চলেও যায়, আমরা কিন্তু দৌড়ে যেতে পারবো, এমন একটা জায়গায় রয়েছি। এইদিকে টোটালি মাঠ, আর পাশেই রয়েছে জঙ্গল, এই পাশে রয়েছে জঙ্গল। তো দেখা যাক, আমি এখন এটা স্টার্ট করব। আমি কিন্তু এটাই প্রথমবার চালাচ্ছি, এরপর কি হবে সেটা উপরবেলায় জানে। অন করছে, কানেক্ট হয়েছে। এসে 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 চলে গেল যে। এসে কাছে এসে কাছে এসে কাছে এসে। তো বন্ধুরা উড়ছে, মানে কি বলো, আমি অবাক হয়ে গেছি। আমি ভাবতে পারিনি হেলিকপ্টার সত্যি উড়বে, সত্যি অবাক হয়ে গেছি। আরেকবার চালাচ্ছি। কতটা উপরে যাচ্ছে দেখুন। এই ভাই পেয়েছো? মানে তো মোটামুটি উড়ছে, মানে যেটা ইউপি লেখা রয়েছে না, সেই সুইচের টিপলে মানে অনেকটা উপরে চলে যাচ্ছে। মানে কি বলবো, এটা কিন্তু বাড়িতে মোটেই চালানো চলবে না, মানে বাড়ির ভিতরে এটা মোটেই চালানো চলবে না। এই এরকম আউটডোরেই ঠিক আছে, ভালোই উড়ছে।
আবার কাছে উড়ে দেখে। জল আছে, জল আছে, প্রচুর জল আছে। এতক্ষণে বুঝতে পেরেছি আমি যেটা কিভাবে ওড়াতে হবে। আর জলে ভর্তি, এদিকে বৃষ্টির কারণে অনেক জল হয়ে গেছে মাঠে, জলে ভর্তি। ও বেচা শুকনো টাঙায়, চলো এখান থেকে। এটা 250 টাকা দাম নিয়েছে মাত্র, মানে এতটা বড় উড়ছে সেটা মানে কল্পনার বাইরে। না, হেলিকপ্টারের কাজ আছে, এটা কিন্তু আমি যত্ন সহকারে রাখবো। যেটা ভাবছিলাম যে অনেক সময় কি হয়, এই রিমোটের সঙ্গে কন্ট্যাক্ট হয় না, সেই সময় কি করে হেলিকপ্টার উপরেই উঠতে থাকি, যতক্ষণ না এই ব্যাটারির চার্জ শেষ হচ্ছে ততক্ষণ উঠতেই থাকি। তো এরপর আরেকবার এখানটায় উড়িয়ে দেখি, তারপর চার্জ আশা করি শেষ হয়ে যাবে। আর চার্জ শেষ হয়ে যাওয়ার পরে আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক আছে, সেই পাওয়ার ব্যাঙ্ক থেকে আমি চার্জ দেবো। তারপর আর কিছুক্ষণ আমি উড়িয়ে দেখবো, খুবই মজা লাগছে। যদি বৃষ্টি না হতো আমি তাই সারাদিন ওড়াতাম। তবু আপনাদেরকে আমি দেখাবো, যতক্ষণ না এই চার্জ শেষ হচ্ছে ততক্ষণ ওড়াবো। তারপর আমি পাওয়ার ব্যাঙ্ক আছে, সেই পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেবো। কতটা উপরে যাচ্ছি দেখবো একবার। চার্জ শেষ হয়ে গেছে, সুইচটা বন্ধ করে দিলে নাকি? এদিকে চলে যাচ্ছে বেশি, এদিকে আলু বাড়ি রয়েছে, আলু বাড়ি দিকে চলে যাচ্ছে বেশি। ওইখানটা যেতে হবে, ওইখানটা যেয়ে উড়াতে হবে। এখনো কিন্তু চার্জ শেষ হয়নি, মানে ভাবতে পারছেন প্রায় আমি 7 থেকে 8 মিনিট চালাচ্ছি, এখনো চার্জ শেষ হয়নি। এত সুন্দর লাগছে, মানে ভাবনার বাইরে। আজকে সারাদিন শুধু এইটাকেই আজকে আমি ওড়াবো, সারাদিন ওড়াবো, বাড়িতে গিয়ে ওড়াবো আমি। প্রচুর বাতাস, প্রচুর বাতাস, দেখুন বাতাস, দেখুন বিরাট করে ঘুরছে, দেখুন। মোটামুটি 20 থেকে 30 ফুট উপরে উড়ছে। এটা মানে কি বলবো, অবাক অবাক হয়ে যাচ্ছে আমরা, এত দূর উড়ছে। তো আপনারা এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই হেলিকপ্টার আজকে আমি সারাদিন ওড়াবো, সারাদিন ওড়াবো। আর বৃষ্টিটা একটু জোর নামিয়ে দিয়েছে, ততক্ষণ আমি একটু চার্জ দিয়ে দিই, চলো। তো আপনারা দেখতে পেলেন মোটামুটি হেলিকপ্টারটা ভালোই উড়ছে, মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে হেলিকপ্টারটা উড়বে। আমরা খোলা মাঠে উড়াচ্ছিলাম আর চারিদিকে জলে ভর্তি হয়ে গেছি, সেই কারণে আমি ভালোভাবে ছুটতেও পারছিলাম না, আলা হয়ে গেছি। আর এই ব্যাটারি ব্যাকআপ মোটামুটি খারাপ নয়, মোটামুটি 7-8 মিনিট চালানোর পরেও চলছিল। তবু আমি একবার চার্জ দিয়ে দেবো, আমাকে পাওয়ার ব্যাঙ্ক আছে, এসে দেখে যান। এই সেই পাওয়ার ব্যাঙ্ক, এই পাওয়ার ব্যাঙ্কটাকে আমি নিজে তৈরি করেছি। তো আমি এইটা থেকে আমি চার্জ দেবো এই হেলিকপ্টারটাকে। দেখুন চার্জ দিচ্ছি, অনেক ধুলো ঢুকে গেছে, ধুলো বালি কাদা অনেক ঢুকে গেছে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যারা এসব হেলিকপ্টার উড়িয়েছেন কেমন মজা পেয়েছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবেন। তো আমি চার্জ দিচ্ছি,
ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 8 থেকে 9 মিনিট দিয়েছে। আর এবার চার্জ হতে কতক্ষণ সময় লাগছে সেটা আমরা দেখে নেব। এখন চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা কিন্তু লাইট জ্বলছে, লাল লাইট একটা জ্বলছে দেখতে পাচ্ছেন। তো এটা পুরোপুরি চার্জ হয়ে যাক, তারপর ভিডিওর মধ্যে আবার আসছি। তো ফুল চার্জ কিন্তু হয়ে গেছে, মিনিট 10 লাগলো ফুল চার্জ হতে, চার্জ হয়ে গেছে। তো এরপর আরেকবার ট্রাই করব, আরেকবার দেখব যে ফুল চার্জ করে মানে কতটা উপরে উঠছে। আর বৃষ্টিটা কিন্তু একটু জোর নামিয়ে দিয়েছি, দেখতে পাবেন না, বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে। আর আমার ছোটোবেলাকার শখ আজকে পূর্ণ হলো, মানে সত্যিই বলছি। তখন ছোটোবেলায় আমি মেলাতলা দিয়ে যেতাম, মেলাতে কিন্তু এসব হেলিকপ্টার বিক্রি হয়, আপনারা দেখেছেন। সেখানে গিয়ে আমি তাকিয়ে থাকতাম যে আমি এই হেলিকপ্টার কবে কিনবো আর কবে ওড়াবো, তাকিয়ে থাকতাম, কেনার সামর্থ্য থাকেনি। মানে আজকে সত্যিই বলছি, সেই ছোটোবেলাকার শখ আজকে আমার পূর্ণ হলো। তো যাই হোক, আমি আরেকবার ওড়াই। আর এখানে রয়েছে ছোট্ট একটা সুইচ, সুইচটি অন করতে হবে, তারপর হেলিকপ্টারটা অন হবে। ওড়াচ্ছি। বিরাট বিরাট মনটা ভরে গেল আজকে আমার, বিরাট উঠছে। যাই হোক, মানে বৃষ্টিটা একটু জোর নামিয়েছি, তো আমি আর বেশি উড়াচ্ছি না, কারণ এখানটায় একটু জোর মানে পড়ে যাওয়ার কারণে, উপর থেকে পড়ে যাওয়ার কারণে কিন্তু এখানটা একটু ফাট হয়ে গেছে। সেটা ফেবিকুইক আঠা দেবো, তারপর আবার ওড়াবো। তো এরপর আমি বাড়ি চলে যাবো, বৃষ্টিটা থামাবে না মনে হচ্ছে, কারণ চারিদিকটাই কিন্তু কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর মোটামুটি এখন 2:30 বাজছে, তো বাড়ি চলে যাওয়াটাই বেটার হবে। আমি এইটার জন্য কিন্তু সকাল থেকে কিছু খাইনি এখনও, সকাল থেকে আমি এখনও কিচ্ছু আমি খাইনি, মানে এইটা আমি টেস্ট করার জন্যে সকাল থেকে বসে রয়েছি। মানে ধৈর্যের সীমা হারিয়ে যাওয়ার পরে এই বৃষ্টিতেই আমি এইটা টেস্ট করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।